শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর গণিতের আমাদের গণিতের 43 পৃষ্ঠার যে মাথা কাটা অঙ্কটি আছে সেটা আমরা আলোচনা করব। আজকে দেখো প্রশ্নটা কি ছিল, x + 6 x + 12 x + 15 একটি গুণোত্তর অনুক্রম হলে x সমান কত অথবা x এর মান কত, এমন কিন্তু প্রশ্নটা ছিল। তাহলে এটাকে আমরা কিভাবে করব? গুণোত্তর ধারা হয়েছে আমরা দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে ভাগ করব এবং তৃতীয় পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করব। ধরি এখানে a, এটা b, এটা c, তাহলে a b c এটা গুণোত্তর ধারা। আমি একটু তোমাদের বুঝিয়ে নিই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব b কে a দ্বারা ভাগ করব সমান হবে এই b দ্বারা c কে যদি ভাগ করি, এই b কে a দ্বারা ভাগ করব, c কে b দ্বারা ভাগ করব, যদি সমান হয় এইটা সমান এইটা হয় তাহলে সেটা হবে গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা এইটা যদি এভাবে হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখো। x এর মানটা কিভাবে বের করতে পারি? এখানে b হলো এটা, তাহলে তোমার প্রথম কি করতে হবে, এখানে লিখতে হবে x + 12 উপরে, নিচে লিখতে হবে x + 6 সমান দিয়ে এখানে লিখতে হবে x + 15 উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে x + 12। এই হলো b কে a দ্বারা ভাগ, c কে b দ্বারা ভাগ, দুটো সমান হবে। এবারে তুমি বাদ দাও, এবারে কি করবে তুমি, এইটা গুণ এইটা, এটা গুণ এইটা, অর্থাৎ বর্জ্য গুণ যেটাকে বলা হয় বা আর গুণ। তাহলে এখানে x + 12 এটা লিখলাম, এর সাথে হবে আবার ওই x + 12। তুমি যদি দুইবার না লেখো তাহলে কিন্তু এভাবেও লিখতে পারবে, কারণ একই জিনিস যখন এখানে স্কয়ার দিয়ে দিলেই হলো। সমান দিয়ে x + 6 ইনটু হবে x + 2 15। তাহলে এত সমান এত হবে, এটাই কিন্তু কথা। বাদ দিয়ে তুমি এটা সূত্রটা লেখো, x² + 2ab + b² সমান দিয়ে এটাকে আমরা যদি দুই একটিভাবে সহজে গুণ করতে পারি সেটা হলো প্রথমটা স্কয়ার দিবা, প্লাস দিয়ে দুইটাকে যোগ, যখন দুইটাকে যোগ করবে কত হয় 21x প্লাস কি করবে এখানে এই দুইটাকে গুণ করে দিবে অর্থাৎ 90। এটা কিন্তু সংক্ষেপে গুণ করা। তোমরা যদি না পারো তাহলে আলাদা আলাদা ভাবে করবে, প্রথমে x দিয়ে এটাকে গুণ করবে, তারপর 6 দিয়ে এটাকে গুণ করবে, তারপর সরল করে নেবে। তাহলে এখানে কি হবে, এটা সূত্র লিখেছিলাম x² প্লাস এখানে হয় কত 24x প্লাস এখানে হয় 144 ইকুয়াল টু হবে x² প্লাস 21x প্লাস 90। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে x² আছে, ওখানে x² নিয়ে আসি মাইনাস x² হবে, এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে। প্লাস দিয়ে তুমি লেখো 24x, এই পাশ থেকে যদি x নিয়ে আসি তাহলে হয় মাইনাস 21x সমান এখানে যেটা আছে 90 এখানে লিখে দাও, মাইনাস এই পাশে এই পাশে যাবে 144, প্লাস আছে মাইনাস, অর্থাৎ পাশ থেকে পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হবে। বাদ দিয়ে এখন যদি সরল করি x এ কাটা যায়, এখান থেকে এটা কাটা গেলে থাকে 3x সমান এখান থেকে যদি এটা বাদ দেই তাহলে কি থাকে, এখানে থাকে 4, এখানে থাকে 5, অর্থাৎ সেটা থাকে মাইনাস। কেন মাইনাস? মাইনাস চিহ্নটা বড় ছিল। এরপরে আমি x লিখে যদি এখানে লিখি 3 আর উপরে থাকে মাইনাস 54 ইকুয়াল টু হবে মাইনাস 18। এটাকে কাটা গেলে তাহলে আমি কি পেয়েছি, x ইকুয়াল টু বা x এর মান যা লেখা থাকবে x এর মান মাইনাস 8। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি বুঝতে পারো তাহলে কি করতে হবে, অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব করলে কি সুবিধাটা হয়, আমি দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। তোমার যদি প্রয়োজন হয় তুমি দেখে নিলে, আর প্রয়োজন অবশ্যই হবে। তুমি যদি 9 এ পড়ো, 10 এ পড়ো,
তুমি যদি 9 এ পড়ো, 8 এ পড়ো, 8 এরটা যদি তুমি 9 এরটা দেখো তাহলে তোমার কিন্তু মাথায় থেকে যাবে, সেটা তোমার জন্য উপকার হবে। আবার যদি তুমি 6 এরটা দেখো তাহলে তোমার উপকার হবে যে 6 এ এই অঙ্কটা কেমন ছিল, তুমি অন্য যে তোমার ছোট ভাই বোন বা কেউ যদি তোমাকে দেয় তাহলে তোমার কিন্তু মনে থাকবে, তুমি অঙ্কটা করে দিতে পারবে। তাই যে 9 এ পড়ি সে যদি দেখি 6 এর অঙ্ক দিয়েছে আর একটু দেখলাম না, তাহলে কিন্তু 6 এর একটা ভাই বা ছোট বোন এসে তোমাকে বললো যে আপু বা ভাই আমাকে এটা একটু করে দাও, তখন কিন্তু তুমি পারবে না। কিন্তু তোমার যদি এই ভিডিওটি দেখা থাকে তাহলে কিন্তু তোমার উপকার হবে আর সাথে সাথে ওকে করে দিতে পারবে। যেমন আমার এক স্টুডেন্ট কালকে এসে বলে যে আপুকে আমি এই অঙ্কটা করে দিতে বলছিলাম, সে পারেনি, বলে ওটা আমাদের সময় ছিল না। সোজা কথা, কিন্তু অঙ্কটা অনেক সোজা। ও যদি একবারে আমার ভিডিওগুলো দেখতো তাহলে সে পেরে যেত, অথবা তার জন্য তার বোনকে বুঝাইতে সুবিধা হইত। আচ্ছা যাই হোক, এ কথা আর বলবো না, কারণ তোমার সময় থাকলে তুমি দেখবে, সময় না থাকলে দেখবে না। তবে সবচেয়ে বড় জিনিস হলো আমাদের স্কুল যদি কাছাকাছি হয়, মোটামুটি 30 মিনিটের মধ্যে যাওয়া যায়, তাহলে 30 বা 45 মিনিটের মধ্যে হেঁটে যাওয়া যায়, তাহলে হেঁটে যাওয়া ভালো। স্কুলে হেঁটে যাবে, স্কুল থেকে হেঁটে আসবে, তাতে কায়িক শ্রম বা ব্যায়াম হবে, যে ব্যায়ামটা প্রতিদিন করা দরকার। প্রত্যেকটা মানুষের 45 মিনিট হাঁটা দরকার, ঠিকমতো সময় খাবার খাওয়া দরকার। অনেককে দেখেছি আমি সকালে ঘুম থেকে উঠে খেতে পারে না, স্কুলে যায়, স্কুল থেকে এসে 10টায় 11টায় 12টায় ভাত খায়, তাতে কিন্তু মস্তিষ্কের ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়। তাই আমরা নিজেরা নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করে দিই। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ছোটোখাটো ব্যায়াম করতে পারলে করলাম, না হয় পানি খেতে হবে, আগেই পানি খেতে হবে 1 গ্লাস খালি পেটে, তারপর আমাদেরকে হাত মুখ ধুয়ে টুয়ে সুন্দর করে নাস্তা করে নিতে হবে, কোনো ছোটোখাটো খাবার খেতে হবে। আর সকালের খাবারটা একটু পর্যাপ্ত খাওয়া উচিত, পেট ভরে খাওয়া উচিত, দুপুরে মোটামুটি, আর রাতে কম খাওয়াই ভালো। সবাই ভালো থাকে, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই।